প্রশ্নে বলছে যে একটা মেটালিক স্ফিয়ার রয়েছে যার রেডিয়াসটা গিভেন রয়েছে 4.2 সেন্টিমিটার এবং সেটাকে গলিয়ে একটা সিলিন্ডার তৈরি করা হয়েছে যার রেডিয়াস গিভেন রয়েছে। বলছে ফাইন্ড দ্য হাইট অফ দ্য সিলিন্ডার। তারা বলছে সিলিন্ডারটার হাইট কত। তাহলে এখানটায় দেওয়া রয়েছে কত, এখানটা দেওয়া রয়েছে রেডিয়াস অফ স্ফিয়ার, এটা দেওয়া রয়েছে 4.2 সেন্টিমিটার, আর দেওয়া রয়েছে রেডিয়াস অফ সিলিন্ডার, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। আমরা ধরে নিচ্ছি যে হাইট অফ সিলিন্ডার ইকুয়াল টু এইচ, এটা আমাদের বার করতে দিয়েছিল, তো এটা আমরা এইচ ধরে নিলাম। তো এখানে দেখো স্ফিয়ারটাকে গলিয়ে একটা সিলিন্ডার বানিয়েছে, তাহলে বলা যেতে পারে দুটোর ভলিউমটা সেম হবে। তাহলে এখানটায় আমরা লিখে দেবো যে ভলিউম অফ স্ফিয়ার ইকুয়াল টু হচ্ছে ভলিউম অফ সিলিন্ডার। তো স্ফিয়ারের ভলিউমটা কত হবে? স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। আর কিউব বলতে হয়ে যাবে 4.2 তার কিউব। আর ভলিউম অফ সিলিন্ডার কত হবে? এটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আর স্কোয়ার বলতে কত হচ্ছে? আর স্কোয়ার বলতে হচ্ছে 6 স্কোয়ার, এইচটা তো এইচই বসবে, হাইটটা আমাদের বার করতে হবে, তাহলে এখানটা এইচ রাখলাম। এখান থেকে পাইটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পাওয়া যাচ্ছে? 6 স্কোয়ার ইন্টু এইচ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4/3 ইন্টু 4.2 তার কিউব। এখান থেকে সলভ করে আমাদের এইচটা বার করতে হবে, তাহলে এইচ ইকুয়াল টু কত হচ্ছে? 4/3। 4.2টাকে আমরা 3 বার লিখছি যেহেতু কিউব ছিল। 6 স্কোয়ারটা পাশে মাল্টিপ্লাই ছিল, এবার আসলে ডিভাইড হয়ে যাবে। তো উপর থেকে একটা পয়েন্ট তুললে 10 আসবে তলায়, এখানটাতেও একটা 10 বসছে, এখানটাতেও একটা 10 বসছে। 6 দিয়ে 42কে ক্যান্সেল করলে এখানটা 7 পড়ে থাকছে, এটাকে দিয়েও ক্যান্সেল করছি, তাহলে এখানটা 7 পড়ে থাকছে। তাহলে কত পাওয়া যাচ্ছে? 4 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 42 বাই দিয়ে পড়ে থাকছে 3 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10। 3 দিয়ে ক্যান্সেল করলে 14 পড়ে থাকছে, লাস্টে আমাদের এগুলো মাল্টিপ্লাই করতে হবে। এটাকে মাল্টিপ্লাই করলে পাওয়া যাচ্ছে 2744, তলায় পড়ে থাকছে 1000। তো যেহেতু তলায় 1000 রয়েছে, তো আমরা পয়েন্টটাকে 3 ঘর আগে বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 2.744 এত সেন্টিমিটার। এটা আমরা পেয়ে যাচ্ছি হাইট। আমাদের সিলিন্ডারটার হাইট জিজ্ঞেস করা হয়েছিল, এটাই হচ্ছে আনসার। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন বলছে 3টে মেটালিক স্ফিয়ার রয়েছে, সেই স্ফিয়ারটাকে গলিয়ে, 3টে স্ফিয়ারকে গলিয়ে একটা বড় স্ফিয়ার তৈরি করা হয়েছে। বলছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য রেজাল্টিং স্ফিয়ার। তাহলে আমরা কি করব? ফার্স্ট যে স্ফিয়ারটা ছিল সেই স্ফিয়ারটার রেডিয়াসটা কত দেওয়া রয়েছে? 6 সেন্টিমিটার। তাহলে ভলিউম কত হবে? ভলিউমটাকে আমরা V1 ধরে নিচ্ছি, তাহলে এখানটা বসবে 4/3 পাই আর কিউব, তাহলে হয়ে যাচ্ছে 4/3 পাই 6 এর কিউব। আবার সেকেন্ড যে স্ফিয়ারটা রয়েছে সেই স্ফিয়ারটার রেডিয়াস কত দেওয়া রয়েছে? এটা দেওয়া রয়েছে 8 সেন্টিমিটার। তাহলে ভলিউমটাকে আমরা V2 ধরছি, V2 ইকাল টু হয়ে যাবে 4/3 পাই আর কিউব। এখানে আর কিউবের জায়গায় বসে যাবে 8, 8 কিউব। ইউনিটগুলো কত হবে? ইউনিটগুলো হয়ে যাবে এত সেন্টিমিটার কিউব। থার্ড যে স্ফিয়ারটা রয়েছে সেটাকে নিয়ে আমরা কাজ করছি। এটার রেডিয়াস কত বলেছিল? এটার রেডিয়াস বলেছিল 10 সেন্টিমিটার। তাহলে ভলিউমটাকে যদি V3 ধরা হয়, তাহলে V3 ইকাল টু হয়ে যাবে 4/3 পাই ইন্টু আর এর কিউব। আর এর কিউবের জায়গায় বসবে 10 কিউব, এত সেন্টিমিটার কিউব। নতুন যে স্ফিয়ারটা রয়েছে আমরা সেটাকে নিয়ে কাজ করছি। এর রেডিয়াসটাকে যদি ক্যাপিটাল আর ধরে নেওয়া হয়, এর রেডিয়াসটাকে যদি ক্যাপিটাল আর ধরে নেওয়া হয়, তাহলে ভলিউম Vn ইকাল টু কত হবে? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব হয়ে যাবে।
এত সেন্টিমিটার কিউব হয়ে যাবে। এবার দেখো নতুন যে স্ফিয়ারটা বানানো হচ্ছে, এই তিনটে স্ফিয়ারকে গলিয়ে তৈরি করা হয়েছে, তাহলে নতুন স্ফিয়ারটার ভলিউমটা কত হবে? নতুন স্ফিয়ারটার ভলিউম মানে Vn ইকুয়াল টু হয়ে যাচ্ছে V1 প্লাস V2 প্লাস V3, কারণ এই তিনটাকে গলিয়ে তৈরি করা হচ্ছে। তাহলে Vn ইকুয়াল টু কত পাবো আমরা? V1 এর জায়গায় বসবে 4/3 পাই 6 কিউব, আবার এখানটায় বসবে 4/3 পাই 8 কিউব, আবার এখানটায় বসবে 4/3 পাই 10 কিউব। Vnটা কত ছিল? Vnটা ছিল 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, এটা ছিল Vn। তাহলে আমরা Vn ইকুয়াল টু কত পাচ্ছি? Vn মানে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইকুয়াল টু পাওয়া যাচ্ছে এই জিনিসটা। তো আমরা এখান থেকে দেখো 4/3 পাইটাকে কমন নিতে পারবো। আমরা 4/3 পাইটাকে কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে 6 এর কিউব, 8 এর কিউব, 10 এর কিউব। 4/3 পাইটাকে কমন নেওয়া আছে, তাহলে পড়ে থাকছে 6 কিউব, 8 কিউব, 10 কিউব। 4/3 পাইটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে পাওয়া যাচ্ছে ক্যাপিটাল আর কিউব ইকুয়াল টু 6 এর কিউব, 8 এর কিউব, এখানটা আছে 10 এর কিউব। 6 এর কিউব করলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 216। 8 এর কিউব করলে কত হচ্ছে? 8 এর কিউব করলে হয়ে যাবে 512। 10 এর কিউব করলে হয়ে যাবে 1000। লাস্টে এগুলোকে সবকটাকে প্লাস করতে হবে। প্লাস করলে কত পাওয়া যাচ্ছে? প্লাস করলে পাওয়া যাচ্ছে 1728। আর কিউব ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 1728। তো 1728 এটাকে আমরা ফ্যাক্টরাইজেশন করবো, তাহলে কত হবে? এটা হচ্ছে 864, আবার 2 দিয়ে যাবে, তাহলে এটা বসছে 432, আবার 2 দিয়ে যাবে, তাহলে এটা বসবে 216, আবার 2 দিয়ে যাবে, তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 108। 2 দিয়ে যাবে, তাহলে এখানটা বসবে 54, 2 দিয়ে যাবে 27, 3 দিয়ে যাবে 9, আবার 3 দিয়ে যাবে, তাহলে পড়ে থাকছে 3। তাহলে আমরা আর কিউব ইকুয়াল টু কত পাচ্ছি? এখানে দেখো, এখানে রয়েছে 2 কটা, 2 রয়েছে 6টা, 6টা 2 রয়েছে, আর 3 রয়েছে 3টে। আমরা 3টে 2 এর জন্য একটা 2 নেব, তাহলে এখানটা লিখছি 2 এর কিউব, আবার এখানটায় লিখছি 2 এর কিউব, আর পরে থাকছে 3 এর কিউব। 3টের জন্য আমরা একটা লিখেছি, তাহলে আর কিউব ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3 হোল কিউব, তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 12 এর কিউব। তাহলে আর ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 12। তাহলে নতুন যে স্ফিয়ারটা রয়েছে, সেই স্ফিয়ারটার রেডিয়াসটা হয়ে যাবে 12 সেন্টিমিটার। এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন বলছে যে একটা 20 মিটার ডিপ একটা ওয়েল ডিগ করা হয়েছে, তো তার ডায়ামিটার দেওয়া হচ্ছে 7 মিটার। তো ওয়েল মানে কি? সেটা হচ্ছে সিলিন্ডার শেপের। তো সেই সিলিন্ডারটার ডায়ামিটার দেওয়া হচ্ছে কত? ডায়ামিটার দেওয়া হচ্ছে 7, ডায়ামিটার দেওয়া হচ্ছে 7, আর ডিপটা দেওয়া হচ্ছে 20 মিটার। তো বলছে এখান থেকে যে মাটিটা পাওয়া যাচ্ছে, সেই মাটিটা একটা প্ল্যাটফর্ম তৈরি করা হবে, সেই প্ল্যাটফর্মেতে ইউজ করা হচ্ছে, মানে প্ল্যাটফর্ম তৈরি করতে ব্যবহার করা হচ্ছে। তো প্ল্যাটফর্মটার এল দেওয়া রয়েছে, বি দেওয়া রয়েছে। এল দেওয়া রয়েছে 22 মিটার, আর বি দেওয়া রয়েছে কত? বি দেওয়া রয়েছে 7 মিটার। তাহলে বলছে এই প্ল্যাটফর্মটার হাইটটা কতটা হবে? তো এখানে দেখো, ওয়েলটার রেডিয়াসটা কত দেওয়া রয়েছে, ডায়ামিটারটা কত দেওয়া রয়েছে? ডায়ামিটারটা দেওয়া রয়েছে 7 মিটার। তাহলে রেডিয়াস কত হবে? রেডিয়াস হয়ে যাবে এর হাফ, তাহলে 7/2 মিটার। হাইট কত গিভেন রয়েছে? হাইট বা ডেপথ গিভেন রয়েছে 20 মিটার। তাহলে এইচ দেওয়া রয়েছে 20 মিটার। তো আমরা ভলিউমটা বার করছি। ভলিউম কত হবে? ভলিউমটা হয়ে যাবে, এটা যেহেতু সিলিন্ডার শেপে, তাহলে এটা বসবে পাই আর স্কোয়ার এইচ, তাহলে হয়ে যাচ্ছে 22/7। আর স্কোয়ার বলতে হচ্ছে 7/2 ইন্টু 7/2, এইচ বলতে হচ্ছে 20, এত মিটার কিউব। আবার যে প্ল্যাটফর্মটা রয়েছে,
তো সেই প্ল্যাটফর্মটার এল দেওয়ার হচ্ছে 22 মিটার, এল দেওয়ার হচ্ছে 22 মিটার, বি দেওয়ার হচ্ছে কত, বি দেওয়ার হচ্ছে 14 মিটার। আমাদের এইচটা বার করতে হবে। তো এটা তো হচ্ছে কিউবয়েড, এটা তো কিউবয়েড শেপের, তো এর ভলিউম কত হবে, এর ভলিউমটা হয়ে যাচ্ছে এল বি এইচ, এল ইন্টু বি ইন্টু এইচ। এল বলতে আছে 22, বি বলতে আছে 14, এইচটা আমি জানি না, এত মিটার কিউব। এবার এই দুটোকে আমরা ইকুয়াল করে দেবো, সেখান থেকে আমাদের এইচটাকে বার করতে হবে। কারণ দেখো এখান থেকে যে মাটিটা বেরিয়েছিল সেটা দিয়েই এই প্ল্যাটফর্মটা তৈরি করেছে, সুতরাং দুটোর ভলিউমটা সেম হবে। তাহলে বলা যেতে পারে যে এল ইন্টু বি ইন্টু এইচ মানে 22 ইন্টু 14 ইন্টু এইচ ইকাল টু হয়ে যাচ্ছে 22/7, 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2 ইন্টু 20, 7/2 ইন্টু 7/2 ইন্টু 20, দুটোকে ইকুয়াল করে দেওয়া আছে। এখান থেকে এইচটাকে বার করতে হবে। এইচ ইকাল টু কত হবে, 22/7, ওপরটা ছিল 7 ইন্টু 7 ইন্টু 20, নিচটা ছিল 2 ইন্টু 2, 22টা এপাশে হলে ডিভাইড হয়ে যাবে, 14টাও এপাশে হলে ডিভাইড হয়ে যাবে। তো আমি 22 দিয়ে ক্যান্সেল করছি, 7 দিয়ে ক্যান্সেল করছি, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 10 পড়ে থাকবে, আবার 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 5 পড়ে থাকবে, 7 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 2 পড়ে থাকছে। তাহলে হাইট হয়ে যাচ্ছে কত, হাইট হয়ে যাচ্ছে 5/2 মানে হচ্ছে 2.5 মিটার। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে একটা ওয়েল খোঁড়া হচ্ছে, সেই ওয়েলটার ডায়ামিটার গিভেন রয়েছে 3, আর ডেপথ কত গিভেন রয়েছে, ডেপথ গিভেন রয়েছে 14 মিটার, ডেপথটা দেওয়া রয়েছে 14 মিটার। এবার বলছে এখান থেকে যে মাটিটা পাওয়া যাচ্ছে সেই মাটিটা দিয়ে তার চারপাশে একটা পাড় তৈরি করা হচ্ছে। মানে ওয়েলটা যদি এরকম শেপের হয়ে থাকে উপরের দিকটা, তার চারপাশে একটা পাড় তৈরি করা হচ্ছে। তো সেই পাড়টা হচ্ছে 4 মিটার ওয়াইড, পাড়টা হচ্ছে 4 মিটার ওয়াইড। তারা বলছে এই পাড়টা কতখানি উঁচু হবে, মানে পাড়টার হাইটটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি করব, প্রথমে ওয়েলটাকে নিয়ে কাজ করছি। এই ওয়েলটার ডায়ামিটার কত দেওয়া রয়েছে, ডায়ামিটার গিভেন রয়েছে 3 মিটার। তাহলে রেডিয়াস কত হবে, রেডিয়াসটা হয়ে যাবে এর হাফ, তাহলে হচ্ছে 3/2 মিটার। হাইট কত গিভেন রয়েছে, হাইটটা দেওয়া রয়েছে 14 মিটার। তো এইটার ভলিউমটা আমরা বার করছি, ভলিউমটা কত হবে, ভলিউমটা হয়ে যাবে পাই আর স্কোয়ার এইচ, যেহেতু সিলিন্ডার শেপে তাই না পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা বসছে 22/7, আর স্কোয়ারের জায়গায় বসবে 3/2 ইন্টু 3/2, এইচ এর জায়গায় বসবে 14, এত মিটার কিউব। এবার এখান থেকে যে মাটিটা পাওয়া যাচ্ছে সেই মাটিটা দিয়ে পাড় তৈরি করা হচ্ছে, সেই পাড়টার ভলিউমটা তৈরি করতে হবে, ভলিউমটা বার করতে হবে। তাহলে কত হবে দেখো, পাড়টা বলেছিল 3 মিটার ওয়াইড, পাড়টা বলেছিল 3 মিটার ওয়াইড। তাহলে এটার রেডিয়াসটা কত হবে, এটা রেডিয়াসটাকে যদি ক্যাপিটাল আর ধরা যায়, দেখো ভেতরেরটা রেডিয়াসটা কত বেরিয়েছে, এটা বেরিয়েছে 3/2, আর এটা ওয়াইড বলছে কতখানি, ওয়াইডটা বলছে 4 মিটার, একটু ভুল বললাম, ওয়াইডটা বলছে 4 মিটার। তাহলে এর সাথে 4টাকে প্লাস করে দিতে হবে, তাহলে আমরা পুরো এই জায়গাটার রেডিয়াসটা পেয়ে যাব। কথাটা বুঝতে পারলে, এতখানি বলেছিল 3/2 আর ওয়াইডটা বলছে 4 মিটার, তাহলে পুরোটা রেডিয়াসটা কত হবে, দুটোকে প্লাস করে দেবো। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 11/2 এত মিটার। এটা আমরা পেয়ে গেলাম রেডিয়াসটা। আমাদের হাইট বার করতে হবে, তো হাইটটাকে আমরা এইচ ধরলাম। তাহলে দেখো এই পার্টটার ভলিউমটা কত হবে, এই পার্টটার ভলিউমটাকে যদি আমরা V2 ধরে নিই, এটা হয়ে যাবে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ। কেন, দেখো মাটিটা তো পুরোটাই দেয়নি, মানে মাটিটা তো এই পুরোটার মধ্যে দেবে না, মাটি তো শুধুমাত্র এই পার্টটার মধ্যে দেবে। তাহলে এই পোর্শনটার ভলিউমটা বার করতে হবে,
তাহলে কি করব আমরা, পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ মাইনাস পাই স্মল আর স্কোয়ার এইচ করতে হবে, কারণ ভেতরের এই জায়গাটাকে আমাদের বাদ দিতে হবে, কারণ এই জায়গায় মাটিটা দেবে না। তো সেখানে আমরা পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ করেছি, মানে পুরোটার ভলিউমটাকে বার করেছি, সেখান থেকে পাই স্মলার স্কোয়ার এইচটাকে মাইনাস করে দিয়েছি। কথাটা বুঝতে পারলে? পুরোটার ভলিউমটা বার করেছি, সেখান থেকে আমরা ভেতরের ভলিউমটাকে মাইনাস করে দিয়েছি। তো এখান থেকে কত হচ্ছে, পাই আর এইচটাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকবে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। সেটাই এখানে লেখা হচ্ছিল ডাইরেক্ট। আশা করি বুঝতে পারলে। তো আমরা কি করবো, এখানে আমরা ক্যাপিটাল আর এর জায়গায় ভ্যালু বসাবো আর স্মল আর এর জায়গায় ভ্যালু বসাবো। এইচটা তো আমরা জানি না। ক্যাপিটাল আর বলতে কত আছে, ক্যাপিটাল আর বলতে আছে 11/2 তার স্কোয়ার। স্মল আর বলতে কত আছে, স্মল আর বলতে আছে 3/2 তার স্কোয়ার, ইন্টু দিয়ে হচ্ছে এইচ। এখান থেকে সলভ করে আমাদের এইচটাকে বার করতে হবে। এবার দেখো ওয়েলের যে ভলিউমটা হয়েছে, সেই ভলিউমটা ইকুয়াল হবে কার সাথে, ওর চারপাশে যে পার্টটা বানানো হয়েছে তার সাথে। ওয়েলের ভলিউম কত বেরিয়েছিল, এটা বেরিয়েছিল পাই 3/2 ইন্টু 3/2 ইন্টু 14। এটা ইকুয়াল হবে কার সাথে, পাই 11/2 তার স্কোয়ার মাইনাস 3/2 তার স্কোয়ার ইন্টু এইচ, এটার সাথে। কারণ দেখো ওয়েল থেকে মাটিটা তুলেছিল, সেটাকে দেওয়া হয়েছিল এই পার্ট তৈরি করতে, তাই দুটোর ভলিউমটা ইকুয়াল হবে। এখান থেকে পাইটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে 3/2 ইন্টু 3/2 ইন্টু 14 ইকুয়াল টু কত হচ্ছে, এখানটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 11/2 প্লাস 3/2 ইন্টু দিয়ে বসবে 11/2 মাইনাস 3/2, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কত হচ্ছে 3/2 ইন্টু 3/2 ইন্টু 14 ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এই দুটোকে প্লাস করলে কত হবে 7 হয়ে যাবে। আবার এই দুটোকে মাইনাস করলে কত হবে, 11 মাইনাস 3 করলে হয়ে যাচ্ছে 8, তাহলে পড়ে থাকছে 8/2, ক্যান্সেল করলে পড়ে থাকছে 4, তাহলে এটা 4 হয়ে যাচ্ছে, ইন্টু হচ্ছে এইচ। এখান থেকে সলভ করে আমরা এইচটাকে বার করব, তাহলে এইচ ইকুয়াল টু কত পাওয়া যাচ্ছে 3/2 ইন্টু হচ্ছে 3/2 ইন্টু হচ্ছে 14। 7টা সাইড চেঞ্জ হলে ডিভাইড হয়ে যাবে, 4টাও সাইড চেঞ্জ হলে ডিভাইড হয়ে যাবে। 7 দিয়ে ক্যান্সেল করলে এখানে 2 পড়ে থাকছে, 2টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে এইচ ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 9/8, মানে হয়ে যাবে 1.125। এটা হচ্ছে আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করলাম। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।